क्या है এইটা কি? এটা গুড় নয়, আমি জানি সবাই গুড়ই আন্দাজ করেছে, এটা গুড় নয়, এটা হচ্ছে একটা জল। এটাতে আছে আমলা, শিকাকাই, আর হচ্ছে কি বলে ওটা না, জবা ফুল শুকনো, অনলাইন থেকে আনা করিয়েছিলাম ইয়েটা, সব শুকনো, ওটাকে ভিজতে দিয়ে সেই জলটাকে একটা বোতলে ছেঁকে রেখেছি। এটা চুলে নিই, আজকে এটা ডেট আছে, কালকে শ্যাম্পু করেছি, আগে মাথায় তেল নেব, নারকেল তেলটা জমে গেছে, আগে মাথায় তেল নেবো, তারপর স্নান করার সময় জলটা নেব। শ্যাম্পু করে যদি এই জলটা নিয়ে নিই আর চিরুনি চলবে না, এতটা ড্রাই হয়ে যায়। এখন বানাচ্ছি বেগুন ভাজা, চিন্টুর বাবার জন্য, খেয়ে যাবে, আর রুটি, একটুখানি খেজুর গুড় গরম করব। এটা সলিড আছে তো, এটাকে লিকুইড বানাবো। কালকে অল্প একটুখানি গুড়ি এনেছিল পিঠে বানানোর জন্য, কিন্তু আমি বানাতে পারিনি, পুচকুনি এসেছিলো তো, পুচকুনি ছিল বলে আমি পিঠেটা বানাতে পারিনি। সবার আগে বলি হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। হ্যাঁ, আজকে ক তারিখ? ওই মুঝে বলেগা আজ ক তারিখ, তবে আজকে বুধবার সেটা জানি। প্রত্যেক বুধবার আমার কাছে পুচকুনি আসে, কিন্তু কালকে পুচকুনি আগেই চলে এসেছিল, আজকে আসার ডেট ছিল, আজকে আর আসবে না, কালকেই চলে এসেছিল। আচ্ছা, দু চোখ দেখায় সবার, নাহলে ঝগড়া হবে। আমি দাও, নামাতেই পারি না, নামাও, নামালেই তো ওটা সেলাই হবে মাঝে মাঝে। উপরে যদি তুলে দাও তাহলে ওই ট্রেডমিলের মতনই হয়ে যাবে, আর নিচে যেমন ট্রেডমিল পড়ে আছে, ট্রেডমিলটাও যদি বরং উপরে দু বাব্বাটা মিলে তুলে দাও তাহলে ভালো হবে। উপরে গিয়ে মাঝে মাঝে তাও যাওয়া হয়, সন্ধ্যের সময় সন্ধ্যে দিতে গেলাম, একটু হেঁটে চলে এলাম, কিন্তু নিচে আমার একদম যাওয়া হয় না। কালকে মনে হয় সংক্রান্তি ছিল, আর আজকে মনে হয় পৌষ মাসের পয়লা, ওই জন্য কালকে পিঠে খাওয়ার জন্য একটুখানি গুড়ি নিয়ে এসছে। নিশ্চয়ই আমার শাশুড়ি মা ফোন করেছে যে একটুখানি করে নিতে বলবি, তোমাকে নিও। অগ্রাণ সংক্রান্তি, পিঠা খাওয়ার দিন, ওই জন্য ঠিক আছে, তাহলে রাত্রে করা হবে। আর কখন করবি, ভিজতে দিতে হয়তো চাল। তিনটেই দিলাম। কম তেল দিয়ে বেগুন ভাজতে গিয়ে বেগুনটা একটু হালকা পুড়ে গেছে, জানো। ঠিক আছে, তুলে দেখো কি সুন্দর, সকাল সকাল রিন্টুর টিফিন। পনির নিয়ে এলো গিয়ে, বললো মা আমাকে একটুখানি পনিরের স্যালাড বানিয়ে দাও। সকাল থেকে চলছে হেলদি হেলদি সব ব্রেকফাস্ট। পনিরটাকে একটু ভাজলাম, গাজরটাকে একটু সেদ্ধ করলাম, শসাটা কাটলাম কুচি কুচি করে, পেঁয়াজ দিলাম, চাট মশলা, বিট নুন, দই। ঢাকা নিবি না, ঢাকা নিবি না। তোমরা কি দেখেছো রিন্টুর নিউ লুকটা? কয়েকদিনের জন্য আমার দাড়ি বাড়িয়ে নেবে, এটা কি ইনস্টাগ্রামে নতুন স্টাইল দেখেছে, ওই জন্য করেছে। আজকে রান্না হবে গুড় জালি মাছ, গুড় জালি বলে না, গুড় জাউলি বলে, জানি না। ফ্রিজ থেকে বার করে রাখলাম, বড্ড বরফ হয়ে আছে। ডাল রান্না হয়ে গেল সবজি দিয়ে। এই শীতে আমি প্রথমবার মুসুর ডাল রান্না করলাম। মটরশুঁটি আছে, গাজর আছে, মূলো আছে, টমেটো আছে, আর কি আছে, আর কিছু নেই। মাছটাতে এখনো বরফ গলেনি, কখন যে মাছ রান্না হবে কে জানে। আজকে গুড় জাউলি মাছটা কাঁচা রান্না করব, মেখে ঝুঁকে রান্না করব। রসুন নিলাম একটু বেশি করে,
কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, লঙ্কাগুলো ঝাল নেই, শুকনো লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে, আর একটুখানি জিরে। ধনে খাওয়ার নেশা চিন্টুর বাবার বেশি, ওই এনে এনে রাখে, আমি দিই না বলে নষ্ট হয়ে যায়। জিরের প্যাকেটটাকে ধনেটা কিছুটা ঢেলে দিই। মশলা বাটা হয়ে গেছে, এবার টমেটোটা বেটে নেবো একটুখানি। এবারে চিন্টু বাবা কাঁচা কাঁচা টমেটো নিয়ে এসছে, বাড়তে গেলেই বেরিয়ে আসে না, যেমন কাজ বেড়ে যাবে। টমেটো বাড়তে গিয়ে কাজ বেড়ে গেল। বাটার আগেই আমি বলছিলাম যে এই জিনিসটা হবেই, কারণ এটা প্রায়ই হয় আমার হাতে। মাছটাতে নুন হলুদ মেখে রেখেছি, দিয়ে দেবো মশলা, ওখানে টমেটো বাটা, সর্ষের তেল, একটু মাছে নুন দিয়েছি, মশলাটাতে একটু দিয়ে দিই, এটাকে ভালো করে মেখে নেব, সুন্দরভাবে মেখে নেব। সব রান্না হয়ে গেল, এবার মাছটা বসিয়ে দেবো। দিয়ে দেবো একটু জিরে আর শুকনো লঙ্কা, এবারে মাছগুলো বসিয়ে দেবো। মশলা ধোয়া জল, ঢাকা দিয়ে দেবো, এটা হোক। এখন আঁচটা একটু বাড়ানো থাক, ফুটে গেলে তারপর আঁচটা কমিয়ে দেবো। মাছের ফাইনাল লুক, এই হলো গুড়জালি মাছ। কি সুন্দর হয়েছে, খেতে ইচ্ছে করছে দেখেই। রান্নাবান্না সব কমপ্লিট। দীপাদি একদিন রান্না পাঠিয়েছিল আমাকে, বলতে ভুলে গেছি বলতে কি আমি তার ব্লগ করিনি। তারপরে এই পাতা বাটা পাঠিয়েছিল, আর শুটকি মাছ পাঠিয়েছিল, আর একটা শাকের চচ্চড়ি পাঠিয়েছিল। ভালো দারুণ, শাকের না, ওই কফি ডাঁটার পুদিনা পাতা বাটা করেছি। আর এটা রিন্টুর জন্য চিকেন ভর্তা, 1 পিস মেটে ছিল, তো মেটাটা একটু গোটা গোটা রেখেছি যাতে বেছে ওর বাবাকে দিয়ে দিতে পারে। শাক চচ্চড়ি পুড়ে যেত এখনই। এটা তো ডাল আছে, দেখালাম তখনই। আর এটাতে কি আছে, স্টু আছে রিন্টুর জন্য, কালকে ছিল, এটা গরম করে দিলাম। আমি দোকান থেকে এলাম 2:45 নাগাদ, আর দোকান থেকে আসার পরেই কল চলে এলো ব্যাংকে। আবার ব্যাংকে গেলাম, ওখানে একটা গোল্ড লোন করে তারপর এলাম। আসার সময় আবার কাশি একটা সবজি দিয়েছে, বলছে আমার হাতের রান্না একটু খেয়ে দে। হ্যাঁ, না না, কাশি বললো যে আমার হাতের চিকেন তো খেয়েছেন, এটা একটু খেয়ে দেখবেন। এটা কোনো খেয়েছি, মানে আগে খেয়েছি। যাই হোক, আজকে মিক্স সবজি বা কিছু সিম দেখছিলাম, সিমের তরকারি জাতীয় কিছু আছে। প্রায় 3টা বাজতে চললো, আমার জন্যই লেট হলো। যাই হোক, এইদিকে তোমার খাবার দিচ্ছে। ঠান্ডাটা ভালোই পড়েছে, স্নান করার পর একটু লাগছে। তাও স্নান করার পর লাগছে। কি করেছো? মাছ করেছি, আর কি করেছি, ডাল, আর ওই একটা শাকের চচ্চড়ি, ব্যাস করিনি। পুদিনা বাটা, হ্যাঁ এটা তো স্পেশাল পুদিনা। ডালটা এখানেই রাখছি, সবাই মিলে। হ্যাঁ, মাছটা দারুণ হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখাবো বললাম, এই যে চেয়ারগুলো,
আমার এই দুটো চেয়ার ভেঙে গিয়েছিল, তাই টেবিলে 4টে চেয়ার রাখা থাকতো। তা ওই 4টে চেয়ারও একদম মানে ইয়ে ছিল, নড়বড়ে। তো চেয়ারগুলো সব ঠিক করা হলো। এখন 6টা চেয়ারই লেগে গেছে, আর চেয়ারগুলো সব টেক্সিন সব চেঞ্জ করেছে। এখন খুব সুন্দর লাগছে দেখতে। এই মাছ আরে মাছ আছে, আমি তো সিম মনে করেছিলাম, উপরে সিম টিম ঢাকা ছিল তো। মাছের ঝোল, আর খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমাকে দেবে, খেয়ে নিই। আমি চা খেলাম, রিন্টু জিম করে এলো। তা রিন্টু বললো কি, মা আমাকে একটুখানি ইয়ে করে দাও, স্যালাড করে দাও। নিয়ে আমি স্যালাড বানাতে এলাম। ব্রোকলি সেদ্ধ করলাম আর ডিম সেদ্ধ করলাম। ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে, আর ব্রোকলির কি অবস্থা! তাও ডিমটা অর্ধেক সেদ্ধ হওয়ার পরে ব্রোকলিটা দিলাম। ব্রোকলিটা পুরো প্লাস্টিকের মতন, মানে আমি দেখেই এটা অবাক হয়ে গেলাম। হ্যাঁ, এই দেখো ব্রোকলির কি অবস্থা। এটা কি ব্রোকলি? এ তো এরকম তো হয় না। ব্রোকলি এরকম হয়? দেখ কেমন হয়ে গেছে, দেখ সেন্টটা, দেখ কিছু সেন্ট পাচ্ছিস? দেখো, তোমরাই ঠিক করে দেখো। ব্রোকলি, এটা ব্রোকলি। এটা দিচ্ছি না, ঠিক আছে, এটা রেখে দিচ্ছি, তো বাবাকে দেখাবো। যাবো একটু মামের সঙ্গে দেখা করতে। চলো। এখানে কোথায় বাজছে? পাঁচালি পড়ছে না, এটা না, মানে চাদরটা দে। থলি আছে বেটা, দেখ তো একটা থলি। ওই যে বাবার সোয়েটারটা ওই যে দিয়েছে শিবু কাকু, ওটা রেখে দে। শিবু কাকুর সোয়েটারটা দেখানো হয়নি, দেখা যাবে। আমাদের দোকানে শিবুদা আছে, চিন্টুর বাবাকে বার্থডে গিফট দিয়েছে। দেখো কি সুন্দর সোয়েটারটা। দেখাবো করে দেখানোই হয়নি। মামের সব শীতের ড্রেস আমার কাছে। এটা রিন্টুর জামা, এটা ছোটবেলায় রিন্টু পরতো, তারপর ক্যান্ডি পরেছে, এখন মাম পরবে। সেদিন ক্যান্ডির বাড়িতে পেলাম, আলমারি গোছাতে নিয়ে চলে এসেছি। এইটা আর এইটা ক্যান্ডির জামা, ছোটবেলাকার, নতুনই ছিল। এগুলো দিদি ঢুকিয়ে গেছে আলমারিতে, তা আলমারিতে জায়গা হবে কি করে, নিয়ে চলে এসেছি। মনে হয় চোখ, এগুলো মাম পরবে। আর এইটাও রিন্টুর জামা, এটা উল্টো করা আছে। এটা রিন্টুর না চিন্টুর কে জানে, এটা চিন্টুরও হতে পারে। চিন্টুরটা রিন্টু পরেছে, রিন্টুর পরে হয়তো ক্যান্ডিকে দিয়েছে। এত শক্ত জামা এখনো পরছে সব। দুদিন ছাড়া কালার করছি, তাও পাকা মাথা বেরিয়ে যাচ্ছে। আর আজকে তোমার তেল নিয়েছি, ওই জন্য টাকটাও বেরিয়ে গেছে। চুল আঁচড়ালাম না, চুল আঁচড়াতে আরও টাক বেরিয়ে যাবে। তাই কি ফাঁকা লাগে যখন মাম চলে আসে, প্রত্যেক দিন বলি। হ্যাঁ, যে আসার পরে যখন আসে তখন ধর সবাই ব্যস্ত। আর যেই মাম চলে এলো, সিঁড়ির থেকে যখন উঠি তখন মনে হবে কি, এই যে ডাকলো, দাদা মা, ও দাদা মা। এটা অন্য কোনো লোকের মতো লাগছে, মানে কোনো বুঝতে পারছি না, বুঝতে পারছি কার মতো লাগছে। আমারও লাগছে, একটু মনে করো, দেখো। আমি ওই জন্য একবার করে রিন্টু দিকে তাকাচ্ছি। আসলে দাড়ি এত থাকে না, গালগুলো পুরো ঢাকা হয়ে থাকে। ও মাম, কিছু বলো, কিছু গল্প করো। হাই বলো তো, হাই। দিদি চিনিটা না আমি ফুটাই নিয়ে কাপে দিয়ে নেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মানা করলাম চা বানাতে, তা না খাওয়াই। বিস্কুট গুলো তো খুব সুন্দর। চললাম, আমাদের গল্প হয়ে গেল। এই যে ওর মায়ের সঙ্গে আমাদেরকে ছাড়তে আসছে। আধা ঘন্টার ব্রেক হয়ে গেল আমাদের। সুন্দর। টাটা টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে, সবাইকে টাটা করে দাও। সবাইকে টাটা করে বাই। আসবে শক্তি দা, তোমা আসবে। আর ভাই আমার কাছে একটা আবদার করেছে জানো, রাঁচি নিয়ে যাওয়ার। আচ্ছা, রাঁচি আমাকে নিয়ে যেতে হবে। তোমাদের ওই দিকটা এলাকা তোমরা জানো, রাঁচি হুডরু ফলস। হ্যাঁ, লেক আছে। তা আমি বললাম যে রিন্টুর পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, সেই সময় তো নিয়ে যেতে পারবো না, তবে পরের বারে যখন যাবো অবশ্যই নিয়ে যাবো। 3টে ফলস আছে, আবার ড্যাম আছে, দুটো নবদে কটা ড্যাম আছে না। আমি আসি রিন্টুর সঙ্গে, ভাবি যাওয়ার সময় রিন্টুর সঙ্গেই চাপবো, কিন্তু 24 বছরের অভ্যেস তো ভুল
করে এই গাড়িটাতে বারবার বসে যায়। রিন্টুও ভাববে মাকে নিয়ে আসার সময় কিন্তু মা আমার সাথে আছে, যাওয়ার সময় বাবার সাথেই চেপে যায়। তার সঙ্গে দেখা হয়ে গেল, জামাইটাও যাচ্ছে। ঠান্ডা কেমন? ঠান্ডা ভালোই আছে, হ্যাঁ ভালোই নাই, কম কম আছে। না আজ একটু আছে, আছে কনকনি ছিল না, ভাবটা আছে, এখন লাগে। হ্যাঁ কনকনি ঠান্ডাটা আছে। হ্যাঁ ওইদিকে কেনাজি ওইদিকে গেলে তো আরো ঠান্ডাটা, হ্যাঁ ওইদিকে ফাঁকা আছে না, হ্যাঁ, কুসুম পাড়াতে ঠান্ডা আছে। আর কুসুম কারণ দিকেও ঠান্ডা আছে। ওইদিকে ফাঁকা পড়ে যায় না, আর এদিকে মানে গাড়ি ঘোড়া সবসময় চলতে থাকে। তারপরে ঘর বাড়ি মানে সব মানে সেটে সেটে আছে, ওই জন্য হাওয়া বাতাস নাই। হ্যাঁ। চিন্টু বাবা বলছে ব্রোকলিটা কচি, বলছে ওই জন্য এরকম হয়ে গেছে। হ্যাঁ, একদম কচি, একদম ছোট। এই যে একদম কতটুকু একদম কচি, এটা আরো বড় হতো আমি না। তো ভাবলাম প্লাস্টিক, না, না, ফেলে দিলাম। না না, খাই প্লাস্টিক হবে না। ব্রোকলি কত দাম, হুম। শীতকাল ছাড়া পাওয়া যায় না। ব্যাঙ্গালোরে সব মানে এত ছোট ব্রোকলি রান্না করেছি, সব রকম এইরকম আমি দেখিনি। এটা একজন দিয়ে গেল, অনেকটা দারুণ খেতে, দারুণ হেভি হয়েছে, হেভি জানিস একটু হেভি হয়েছে। সাড়ে 10টা বাজছে, চলো আজকে সারাদিন যা করলাম অল্প অল্প করে শেয়ার করলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দিতে থাকো। ওটা বাবা গুড নাইট।